নির্বাচনের প্রচারণা অফ। আপনার যে মাঝখানে 20 দিন আছে, ওই 20 দিনে আপনার এলাকায় আপনি কোন কোন জায়গায় উঠান ভোটে করবেন, আপনি কোন কোন রোডে গিয়ে ভোটগুলো চাবেন, তাদেরকে দিয়ে আপনি ভোটগুলো কালেক্ট করেন। যেটাই বললাম যে অনেকেই রাজনীতি করে না, কিন্তু তার ভোটা চালান চাকরি করে মনে করেন ঢাকা, তার ফ্যামিলিতে জাতীয় নির্বাচন ভোট দিয়ে কিন্তু আইব, তারে কেমনে আনবেন, তাদের কেমনে ভোটটা কালেক্ট করবেন, এইটা ভাগ করে দিতে মনে করেন যে জাহাঙ্গীর ভাইয়ের এলাকায়, জাহাঙ্গীর ভাই আশেপাশে যারা আছে, জাহাঙ্গীর ভাই বললো যে ওরা খুঁজতে হচ্ছে এই লোকটি তারা রাজনীতি করে না, তারা তো সাউন্ডের ভোটার জন্য আসবে, শেষে যোগাযোগ করে জানাই দেবো যে ভাই আমি এই কাজগুলা করছি, ফোন নাম্বার কালেক্ট করে এগুলা সব একটা খাতা কলম রাখতে মুখে মুখে বলে আমি সবকিছু মনে থাকি। আপনি যদি নোট না করেন, এবং ওই যে বড়গোবিন্দপুর, যেহেতু বড়গোবিন্দপুরে আমাদের ভোট আছে, সমর্থন অনেক আছে, কিন্তু কিছু কিছু লোকের কারণে আমাদের একটু সাংগঠনিকভাবে একটু দুর্বল। মনে করলাম যে ইউনিটটা ছিল, আমরা কিন্তু ওদেরতে ছাত্রদলের অনেক প্ল্যান ছিল, এমন দেখা যায় সেদিন যারা আছে তারা আসার পরে কিছু প্ল্যান ছুটছে, কিন্তু তারা আসলেই সাউন্ড বাইরেই ভোট দিব, তারা নাইলে মনে হয় 50-100-200 ভোট বয় অনেকটা দূরে আছে। এই বয়টা কাটাইতে হবে আগে, আমনে বয় না কাটলে আপনার হইব না। ওইখানে আপনারা মানে এদিকে দাঁড়াক না, যেহেতু একটা লাইভ চলতেছে অনেক দিক দিয়ে দাঁড়াক সবাই। মুস্তফা ভাই বল ভিতরে এলেন সবাই ভিতরে আমরা দমে যাইনি। চান্দিনা পৌর 6 নং ওয়ার্ড ইনশাআল্লাহ আমরা দমে যাইনি। শাওন সাহেবের সৈনিকরা আগে যেরকম শক্তি নিয়ে আছে, এখন আমরা মাঠে তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আমি আগেও বলছি, এখনো বলছি, আমরা মোটেও বিচলিত নই, বরং আমরা আগের থেকে অনেক অনেক ঐক্যবদ্ধ। এই সবগুলো হলো শাওন সাহেবের প্রকৃত সৈনিক, এক একটা ইস্পাতের আগুনের দ্বারা তৈরি। এখন আপনারা একটা নিয়ে আপনারা কবে বসবেন, কোন কোন জায়গায় আপনারা উঠান বৈঠক করবেন, বিশেষ করে প্রাধান্য দিতে উঠান বৈঠকের দায়িত্ব নিতে। মনে করেন যে আপনার বাড়িতে একটা উঠান বৈঠক হইব, আপনি এটা দায়িত্ব নিতে হইব। ভুয়া বাড়িতে একটা উঠান বৈঠক ভূকম্পের দায়িত্ব নিতে হইব। মনে করেন যে রাখাল দাবাজের উঠান বৈঠক রাখাল দায়িত্ব নিতে হইব, মুক্তার দাবাজের একটা উঠান বৈঠক মুক্তার দায়িত্ব নিতে হইব, নিয়ে সেই অ্যারেঞ্জমেন্ট করবো। আমি তো আর শেয়ার টিপে এগুলো অ্যারেঞ্জমেন্ট আপনি করতে, আপনি ঘুমতে বলে দিতে হবে তুমি এটা অ্যারেঞ্জমেন্ট করো, ঠিক আছে? এগুলো এইভাবে আপনারা এখন থেকে আগান, কারণ কি সময় কিন্তু খুবই কম। শেয়ারিং করে বসতে হবে, শেয়ারিং ব্রো। হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে। বললো আরো সবাই বলেন, তাদের মতামত একটু বলেন, সবাই একজন একটু দাঁড়িয়ে বলো কি করলে ভালো হয়, কি করলে আমাদের তোমাদের এলাকায় যদি কোনো সমস্যা হয় বা আমরা কিভাবে কাজ করলে আমাদের সুবিধা করি এটাও করতে পারো, বলো। বলো সাংগঠনিক তৎপরতা বাড়াইছে। আপনারা শুধু বা সাংগঠনিক সম্পাদক আমার মনে হয় না মাসে একবার ভূমিপুর যায়। পরামর্শ করে বলো। যাইতে হবে, জনগণের সাথে কথা বলতে হবে, তাদের মনোভাব উঠান বৈঠকের কথা যার যার বাড়ির দায়িত্বটা গোবিন্দপুরে একটু জানানো হবে। বলতে কয়েকজন লোকের অলরেডি লিস্ট করা হইতেছে, মানে এগুলো লাল প্রসেস। যারা মনে করেন শাওন সাহেব যদি বড় বন্ধুরে পাড়া দেয়, যারা শাওন সাহেবের সাথে থাকে তারাই তো প্রকৃত লোক।
আর যারা পিছনে দেয় তারা তো লোক না। এই লোকগুলারে টার্গেট করা হইতেছে আমার কাছে কিন্তু আছে যে নির্বাচনের আগে তাদেরকে একটা ধোরণ দেওয়ার ব্যবস্থা করবে যাতে তাদের মোটর মধ্যে ভয় হয়, তারা আর এই সামনে এই বিষয়গুলো না লইয়া আগায়। এখন এই বিষয়ে উত্তরণের একটাই মাধ্যম আছে, সাংগঠনিক তৎপরতা ওইদিকে একটু নজর দিতে হবে। আমরা মাঝে মধ্যে যাবেন, ফোন দিবেন, কথাবার্তা বলবেন, মানুষের সাথে চা খাবেন, বাড়িতে বাড়িতে যাবেন, দেখা করবেন। আত্মীয় স্বজন গোবিন্দপুরের লাড়িচরের একই, গোবিন্দপুর লাড়িচরের আত্মীয় আছে, লাড়িচরের লোকের গোবিন্দপুর আত্মীয় আছে, যাওয়া আসা করা যায়। ওই ক্ষেত্রে ভোট কাজ করার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী যে বরং গোবিন্দপুরের 80% ভোট সংসদ পাবে, আমি এটা আশা রাখি। যদিও তারা এখন কেউ প্রকাশ্যে আসে না, কারণ প্রেক্ষাপটটা ভিন্ন, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু এখন মানুষে কেন ভয়ে আসতেছে না, এর মূল কারণ হচ্ছে মানুষ মনে করে যদি প্রশাসন ইনক্রেজ ওইদিকে ঝুলা যায় তাহলে আমাদের কি অবস্থা। কিন্তু আমরা তো প্রশাসনের ভয় উপেক্ষা করে সাহসের লেগে রয়েছি। আমরা তো সবচেয়ে সাহসের জায়গা হচ্ছে আমাদের নেতা, যে আমাদের নেতা আমাদের কিছু হইলে আমাদের নেতা আমাদেরকে টাকা দেয়, কিন্তু মানুষ দিয়ে ভরসাটা পাইতে চায়, তার জন্য মানুষ প্রকাশ্যে আসে। তবে আমি যারা সাথে কথা বলি বা শুধু বাইরের মানুষ এলাকার মানুষের সাথে কথা বলি, তারা আশাবাদী যে ব্যক্তি নয়। আমরা পারভেজ তাহলে একটু দাঁড়াচ্ছে এদিকে। ব্যক্তি দেখে আমরা আর এই আশাবাদীরা বিদেশি বলেন, প্রবাসী বলেন, দেশের বাইরে বলেন, তাদের সাথে আমার কমিউনিকেশন আছে। বড় গোবিন্দপুরের ভোটটা কেমন হবে এটা আমরা রাজ্জাক মাস্টার যেমন ইলেকশন করছিল না, যদি ভোট কারচুপি না হইতো, আমি রাজ্জাক মাস্টারের লগে তখন আমার তেমন কমিউনিকেশন নাই। যে আমি বড় গোবিন্দপুরে আমার বাড়ির ভোটারদের প্রত্যেকটি হারাইয়া গাড়ি দিয়ে আনছি, প্রত্যেকটি, কিন্তু ভোটার বেলা যাই দিয়ে কলা বলার বেলা দিই এই অবস্থা। তো আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হইব, আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হইব যে মানুষগুলা প্রত্যেক বাড়ি থেকে এক একজনের এক এক রকম দায়িত্ব নিতে হবে। ব্যাকআপ দেওয়ার লাগে আরেকজন থাকবে, পুলিং এজেন্ট যারা থাকবে ভিতরে, এজেন্ট গুলারে বাদ দেওয়ার পরে আপনারা মনে করেন প্রত্যেক বাড়ি থেকে যে লোকটা থাকবে এই গাড়ি দিয়ে তারে দিয়ে হয়ে তার বাড়ির লোকটারে নিতে হবে, তার ফ্যামিলির লোকগুলা নিতে হবে। তে সিরিয়ালে দাঁড়াবে, তারা এই সিরিয়ালে দাঁড়াবে, মহিলারা বাঁধতে যাবে, পুরুষরা বাঁধতে যাবে। এই ব্যবস্থাটা প্রত্যেক বাড়ির লোকেরে করতে হবে, গাড়ি দিয়ে লয়ে যেতে হবে। আমরা শুধু ফোন দেওয়া বলবেন যে তোর বাড়ি ধরে লইয়া তুই আবার আয়। আমরা কাছে সবার নাম্বার রাখতে হবে, সবার নাম্বার রাখতে হবে, কমিউনিকেশনটা রাখতে হবে। আমরা যদি ভাবেন নেতায় মনোনয়ন পাইছে না দেখে দুর্বল হয়ে দেবেন, এই দুর্বল এখনো কিছু না, এখনো আপনি জ্বর তুফান কিচ্ছু দেখছেন না। ইলেকশনটা শেষ হোক, যদি ইনক্রিজ কিছু হয় তাহলে জ্বর তুফান আপনি মনে করেন আমার উপর দিয়ে আইলে জ্বরটা আইলে বাতাসটা আমাদের গাঁও একটু হলেও লাগবে, আমাদের গাঁও একটু হলেও লাগবে। তো এই চিন্তা করে আমরা সর্বশক্তি দিয়া চেষ্টা করে মারে থাকার আমাদের বড় গোবিন্দপুরে যেটা করতে হবে, মনে করেন যে আমাদের যে সবগুলো কি লাইভের সমস্যাগুলো কথা বলবেন? দুনিয়া একবার লয় সব লাভে দিও